নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম থেকে উঠে শুধু ৩ দিন কোন কাজটি করলে ৭ দিনের মধ্যে আপনার সকল সমস্যা দূর হবে, এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন ধরে কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? তবে এই কাজটি করুন, দুঃসময় কেটে যাবে। তবে এই তথ্য আরও গভীরে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ উপায়টি। রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আমাদের ঋষিমুনিরা এই মুহূর্তের বিশেষ মহত্ব আছে বলে জানিয়েছেন। তারা জানিয়েছেন এই সময় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠার জন্য সবথেকে ভালো, কারণ এই মুহূর্তে সৌন্দর্য, বল, বুদ্ধি, বিদ্যা, স্বাস্থ্য ইত্যাদি বৃদ্ধি পায়। এমনকি আমাদের শাস্ত্রে এই সময় ঘুমিয়ে থাকাকে নিষিদ্ধ বলে জ্ঞান করা হয়। ব্রহ্ম মানে হল পরম তত্ত্ব, অর্থাৎ পরমাত্মা, এবং ব্রহ্ম মুহূর্ত হল পরমাত্মার সময়। এই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে সে নিজেই নিজের পুণ্য নাশ করছে। শিখ ধর্মে এই মুহূর্তকে অমৃত বেলা বলে সম্বোধন করা হয়। ভক্তি করার জন্য এই মুহূর্তকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। হিন্দু ধর্মের দিনের মোট ৩০টি মুহূর্ত নিয়ে আলোচনা করা হয়েছে, যাদের মধ্যে কিছু মুহূর্তে কেবল শুভ কর্ম করা যায়, আর এই সকল মুহূর্তের মধ্যে সবচেয়ে শুভ মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি আপনি ধ্যানযোগ পূজা অর্চনা করেন তাহলে ঈশ্বর আপনাকে বিশেষভাবে কৃপা করেন। এই সময় আমাদের দেহে জীবন শক্তি বা প্রাণশক্তি এবং বল অনেক বেশি থাকে। এই সময় ধ্যান করলে মানুষ নিজের অন্তরের দৃষ্টিপাত করতে সফল হয়। আয়ুর্বেদের এক গ্রন্থে লেখা আছে, এই মুহূর্তে জেগে উঠলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এমনকি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাও কম হয়নি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ যোগা অ্যান্ড অ্যালাইন্স সায়েন্সেস জানিয়েছে, ভোর হওয়ার আগে যদি কেউ ঘুম থেকে জেগে যায় তাহলে তার শরীরে উপস্থিত হিমোগ্লোবিন বা লোহিত কণিকার সাথে বাতাসে উপস্থিত নবজাত অক্সিজেন মিশে গিয়ে অক্সিহিমোগ্লোবিন নির্মাণ করে এবং তার মাধ্যমে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এই মুহূর্তে জাগার উপায় কি? বন্ধুরা, সেটাও খুবই সহজ। মানুষ হলো অভ্যাসের দাস। আপনি যদি চান ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করতে, তাহলে তার আগে রাতে আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার অভ্যাস করতে হবে। প্রথম কাজ, রাত ৮টা কি ৯টা নাগাদ আপনার সকল গ্যাজেট যেমন মোবাইল, কম্পিউটার ইত্যাদি সম্পূর্ণভাবে নিজের থেকে দূরে সরিয়ে দিতে হবে। দ্বিতীয় কাজ, রাতে খাওয়ারে হালকা কিছু ভোজন করবেন। আমরা প্রায় সময় শুনে থাকি সকালের খাবার ভারী হওয়া উচিত এবং রাতের খাবার হালকা হওয়া উচিত, তাতে খাবার তাড়াতাড়ি হজম হয় এবং ঘুমও তাড়াতাড়ি আসে। তৃতীয় কাজ, সকালে উঠে কি কি কাজ করবেন সেটির একটি তালিকা তৈরি করুন, কারণ এটি আপনার সকালের সময়কে উপভোগ করতে সাহায্য করবে। চতুর্থ কাজ, এমন ঘরে ঘুমান যেখানে ভোর হওয়ার সাথে সাথে সূর্যের আলো এসে পড়ে। পঞ্চম কাজ, সপ্তাহে ৭ দিনই এই একই সময় জেগে ওঠার চেষ্টা করুন। এতে আপনার মস্তিষ্ক ও শরীর এই সময় ঘুম থেকে ওঠাকে অভ্যাস করে ফেলবে। এবার কথা হচ্ছে এই সময় উঠে কি কি কাজ করা উচিত। আমাদের গ্রন্থে প্রথমেই লেখা আছে ধ্যান করার কথা, কারণ এই কার্যে প্রবলভাবে আমাদের মনোযোগ বাড়ে এবং আমাদের মন শান্ত হয়। এই সময় যেহেতু আশেপাশে সবকিছু শান্ত থাকে, তাই ধ্যানে মগ্ন হওয়া সহজাত হয়ে ওঠে। অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থে লেখা আছে, জ্ঞান বৃদ্ধির জন্য এই মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শাস্ত্রপাঠ কিংবা অধ্যয়ন করা খুবই উপাদেয়। এতে আপনার জ্ঞান বৃদ্ধি পায়। আপনি চাইলে পরে কি করবেন সেই নিয়ে ভাবতে পারেন, আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে পারেন। তাছাড়া আপনি নিজ জীবন নিয়ে বিশ্লেষণ করে দেখতে পারেন। আগের দিন কি কাজ করেছেন সেই নিয়ে একটু ভেবে দেখতে পারেন এবং তা থেকে আপনি কি শিখলেন তাও ভেবে দেখতে পারেন। শেষ কর্ম হচ্ছে আপনার গুরুজনদের চরণ স্পর্শ করে প্রণাম করুন। তবে হ্যাঁ, অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থ অনুযায়ী একমাত্র এক সুস্থ ব্যক্তি এই সময় ঘুম থেকে উঠবেন। কিন্তু কিছু মানুষের জন্য এই সময় জাগার কোনো নিয়মবদ্ধতা নেই, যেমন শিশুদের ক্ষেত্রে বা কোনো গর্ভবতী মহিলা বা কোনো বৃদ্ধ ব্যক্তি যে এর আগে কখনো ব্রহ্ম মুহূর্তে জাগেনি, কোনো মানুষ যে শারীরিক বা মানসিকভাবে রুগ্ন, এদের এই সময় জাগার দরকার নেই। আর অবশ্যই তারা যারা অনেক রাত করে খেয়ে ঘুমিয়েছেন এবং খাওয়ার হজম হয়নি, তাদেরও ব্রহ্ম মুহূর্তে জাগার প্রয়োজন নেই। এবার আসা যাক এই সময় কি কি কাজ করা নিষিদ্ধ। প্রথমত, ব্রহ্ম মুহূর্তে কখনো নেতিবাচক চিন্তাভাবনা করবেন না, তাতে আপনার সারাটা দিন খারাপ কাটবে। বরং যত ইতিবাচক চিন্তা করবেন দিনটা তত ভালো কাটবে। দ্বিতীয়ত, ওই সময় কোনো খাদ্য গ্রহণ করবেন না। তৃতীয়ত, ওই মুহূর্তে কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। তাহলে এই মুহূর্তে উঠে কেবল ভালো চিন্তাভাবনা করুন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করে সময়কে কাজে লাগান। বন্ধুরা, প্রথমে 3 দিন ওঠার চেষ্টা করুন এবং ধীরে ধীরে দিন সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন। এই ব্রহ্ম মুহূর্তকে উপভোগ করার জন্য এই চেষ্টাটুকু অনিবার্য।
এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। এত তাড়াতাড়ি জীবনের হাল ছাড়বেন না। জীবনে খেলা তো সবে শুরু, আসল খেলা তো এখনও বাকি। যেদিন তুমি নিজেই নিজের হাসির কারণ হবে, সেদিন আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না। বিশ্বাস যত বেশি মূল্যবান, বিশ্বাসঘাতকতা তত বেশি ব্যয়বহুল। মানুষের সবচেয়ে বড় শিক্ষক হল তার ভুল, কারণ ভুল থেকেই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করে। নিজের লক্ষ্য সম্পর্কে উদ্যোগী এবং উৎসাহী হন। বিশ্বাস রাখুন, সাফল্যই কঠোর পরিশ্রমের ফল। আপনার সাহসকে বলবেন না আপনার সমস্যা কত বড়, বরং আপনার সমস্যাকে বলুন আপনার সাহস কত বড়। শুধুমাত্র তারাই জীবনে উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয়, পরিবর্তন আনার কথা ভাবে। জীবনে জেদি হতে শেখো। তোমার ভাগ্যে যা লেখা নেই তা অর্জন করতে শেখো। নিজেকে প্রমাণ করতে এবং সাফল্য অর্জন করতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। একটু ধৈর্য ধরো, পরীক্ষা এখনো চলছে। একদিন সময় নিজেই বলবে, ওঠো, এবার তোমার পালা। জীবন ভবিষ্যতেও নয়, অতীতেও নয়, জীবন শুধুই মুহূর্তে। জীবন একবার আসে এটা বলা ভুল, কারণ মৃত্যু একবার আসে, জীবন তো রোজ পাওয়া যায়। আপনি সুখী জীবন খুঁজে পাবেন না, আপনাকে এটা তৈরি করতে হবে। যখন লোক বলে তুমি পারবে না, আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। কি ভাবছো, লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? বয়স ক্লান্ত করতে পারে না। জীবনে হোঁচট খাওয়া মানেই পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয়। সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো, কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো। তুমি শুধু নীরবে কাজ করে যাও। তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে শোরগোল করার জন্য যথেষ্ট। সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছাশক্তি প্রবল থাকলে ব্যর্থতা কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না। কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা করা হয় না। কারোর পায়ে পড়ে টাকা অর্জনের চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা। রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো। ব্যাস, জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। যারা তাদের পদক্ষেপের ক্ষমতার উপরে বিশ্বাস রাখে, তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। জীবন হলো 10% যা আপনার সাথে ঘটে, আর 90% হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন। জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয়, বরং উন্নতি করা। জীবনে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। জীবনের প্রতিটা নতুন দিন একটি ইতিবাচক চিন্তা দিয়ে শুরু করা উচিত। নিজের ভাগ্যের ইতিহাস লেখার জন্য কলম নয়, বরং সাহসের প্রয়োজন। মনের দিক থেকে পরাজিত ব্যক্তি জীবনে কখনো জিততে পারে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।